আসসালামু আলাইকুম। গতকালকে আমরা পালস উইথ মডুলেশন, স্পেশালি সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন কি সেটার উপর একটা ভিডিও করছিলাম এবং সেটা শেয়ার করছি। তো আজকে এটা ইউজ করে একটা ফিজিক্যাল ডিভাইস কিভাবে অন অফ হয় বা কিভাবে আমাদের সেটার স্পিড কন্ট্রোল হতে পারে সেই জিনিসটা আমরা দেখব। তো একটা ডিসি মোটর এখানে দেখতেছেন আপনারা চলতেছে, আস্তে আস্তে পালসের উইথ কমে যাচ্ছে, মোটরের স্পিডও কমে যাচ্ছে এবং আস্তে আস্তে এক পর্যায়ে জিরো হয়ে গেছে। ঠিক আছে, সাফিসিয়েন্ট পাওয়ার পাচ্ছে না। আবার আস্তে আস্তে যখন পালসের উইথটা বাড়তেছে, মোটরও স্পিড আপ হওয়া শুরু করছে, একটা সময় সে ম্যাক্সিমাম স্পিডে পৌঁছাচ্ছে। ওকে, সো এটা সাইনোসয়েডাল স্টাইলে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম থেকে আস্তে আস্তে বেড়ে ম্যাক্সিমাম এবং তারপরে আস্তে আস্তে কমে আবার মিনিমামে এবং এক পর্যায়ে জিরো। যখন তার ইফেক্টিভ ভোল্টেজ নাই তখন তার কোনো স্পিডও নাই, অ্যাকচুয়ালি তার আগেই স্পিড শূন্য হয়ে যাচ্ছে, কারণ তার সাফিসিয়েন্ট টর্ক ক্রিয়েট করার মতো সে ভোল্টেজ পাচ্ছে না। ওকে, অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ডিসি পাওয়ার সাপ্লাই বা হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের মাধ্যমে ভোল্টেজটা আনা হয়েছে, দেন একটা ইলেকট্রনিক সুইচ, এটা কোনো ম্যানুয়াল সুইচ না, ইলেকট্রনিক সুইচের মাধ্যমে জিনিসটা আমরা সাইনোসয়েডাল পালস উইথের মাধ্যমে সেটাকে অন অফ কন্ট্রোল করে সেই পাওয়ারটা আমরা ডিসি মোটরে পাঠাচ্ছি। তো এখানে অসিলোস্কোপে মাঝে মাঝে কিছু স্পাইক দেখা যাচ্ছে, তো যেটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাকটিভ ইফেক্টের কারণে অ্যাকচুয়ালি হয়ে থাকে আর কি। মোটর তো যেহেতু আর কি যে ইন্ডাকটিভ একটা জিনিস, তো LdI/dt কারণে কিছু নেগেটিভ স্পাইক আছে, সো এগুলোর প্রোটেকশনেরও বিষয় আছে এবং দেওয়া উচিত অ্যাকচুয়ালি। তো যদিও এখনও দেওয়া হয়নি, এগুলো সব কিছু দিয়ে নেক্সট আস্তে আস্তে এরপরে আবার স্ট্যান্ডার্ড আরও কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ। আর স্পেশালি এই সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশনটা ডিসি মোটরের জন্য ইউজ করার জন্য না, অ্যাকচুয়ালি এটা ডিসি থেকে এসি পর্যায়ে যাওয়ার জন্য একটা কি বলবো আর কি পাথওয়ে, এবং সেটাই টেস্ট করার জন্য জাস্ট ডিসি মোটর দিয়ে মনে হলো জিনিসটা একটু টেস্ট করি, এই জন্যই জাস্ট আমরা চেক করে দেখছি এবং সব ঠিকঠাক কাজ করতেছে। এটাই তার হচ্ছে আমাদের নমুনা। ওকে, তো ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আর্ডিনো দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, আর্ডিনো দিয়ে পালসটা জেনারেট করতেছি, আর্ডিনোতে প্রোগ্রাম করা, এবং আর্ডিনো মেগা এখানে দেখা যাচ্ছে, এটা আমাদের আর্ডিনো মেগা বোর্ড। ঠিক আছে, আর্ডিনোর একটা বড় ভার্সন। তো যাই হোক, অনেক কিছুই বললাম। তো ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের সাথে আছেন এবং আমাদের জন্য শুভকামনা রাখবেন, এবং আগামী দিনগুলোতে আমরা আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যাই হোক, যেটা বলতেছিলাম যে স্পেশালি আমাদের একদম ডান সাইডের যে মসপেটটা যেখানে আমরা সিগন্যাল কন্ট্রোল করছি ওইটা সেই মসপেট। এখানে বাম পাশে আরও দুইটা আছে, ওটা আমরা ইউজ করিনি। তো এই মসপেটটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এটা গেট পালসের মাধ্যমে আমাদের ইফেক্টিভ পালস উইথ যেটা ভ্যারি হচ্ছে সেটা আমরা সাপ্লাই দিচ্ছি এবং মোটরের স্পিডের রেগুলেশনটা আমরা করতেছি। ওকে, আর লাস্ট টাইম আমরা দেখতেছি যে মোটরটা আস্তে আস্তে মানে বন্ধ হয়ে গেছে, আস্তে আস্তে পালস উইথ বাড়ার সাথে সাথে চালু হয়েছে এবং ম্যাক্সিমাম স্পিডে সে রোটেট করতেছে। ঠিক আছে, তারপরে আবার আস্তে আস্তে পালস উইথ কমবে যখন, ঠিক আছে, পালস উইথ কমে যাচ্ছে, পালস উইথ কমার সাথে সাথে সে কী করবে, আবার সে মানে তার স্পিডটা কমে গেছে এবং একটা সময় বন্ধ হয়ে গেছে। ওকে, তো অ্যাকচুয়ালি মোটরটা চলতেছে 12 ভোল্টে, বাট আমাদের কন্ট্রোলিং সিগন্যাল হচ্ছে আর্ডিনো, যেহেতু 5 ভোল্ট সিগন্যাল জেনারেট করতে পারে, আমাদের সিগন্যালটা ছিল 5 ভোল্টে। থ্যাংক ইউ, আজকে পর্যন্ত।